ফেরেশতারা যখন তাকে বের করে নেয় তখন তার সুঘ্রাণ বের হয়, অনেক সেন্ট বের হয়। তখন জান্নাতি পোশাক কাফন তার সামনে নিয়ে আসা হবে, অন্য ফেরেশতারা হাতে নেবে। যখন তুই প্রথম আসমানে যাবে তখন তারা জিজ্ঞেস করবে ফেরেশতাদের টিমরা, তোমরা কাকে নিয়ে আসছ? তখন তারা বলবে অমুকের ছেলে অমুককে, সবচাইতে ভালো নামে যাকে ডাকা হয় ওই নাম দিয়ে তাকে প্রদর্শন ডাকা হবে। তো কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, চলো আমরাও তাদের সাথে যাই। তার মানে এই যে টিমটা আসছিল তার কাছে, এরা তার আত্মাটাকে নিয়ে যাচ্ছে উপরে। প্রথম আসমানের ফেরেশতা আবার কি বলতেছে, আগে তার পরিচয় পর্ব শেষ, এবার সেকেন্ড স্টেপে কি বললো, চলো আমরাও পিছে পিছে যাই, সম্মান। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাচ্ছে, শেষ আসমানে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্যে বলছেন, আমার এই বান্দার আমলগুলো লিনে রেখে দাও এবং এর যে রূহটা আছে সেটা আবার তার দেহে ফেরত দাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতেই ফিরিয়ে নিচ্ছি, এখনই তাকে কোশ্চেন করা হবে। তখন তাকে 3টা প্রশ্ন ধরা হবে, প্রশ্নের উত্তরগুলো সে যথার্থই দিবে। এরপরে আপনারা তো জানেন 3টা প্রশ্ন কি, জানেন না, আমি আর বলতেছি না। এরপরে তাকে আবার বলা হবে, ওয়ামা ইলমুকা, তুমি এই জ্ঞান কিভাবে জানলে, এই জ্ঞানগুলো কিভাবে জানলে? ফায়াকুলু ক্বারা'তা কিতাব আল্লাহ, সে বলবে আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি এবং এটা বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বিষয় হচ্ছে, এই যে ব্যক্তিকে ক্ষমার একটা নিউজ দিলেন, কি দিলেন? ক্ষমার নিউজ দিলেন। এরপরে সে কি বলছে, যে তুমি এই জ্ঞান অর্জন করতে পেরেছো কিভাবে? তখন বলছে কি, ক্বারা'তু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যারা আছেন তারা কি প্রতিদিন আল্লাহর কিতাব পড়েন? লাজাবা, আল্লাহ ফেরেশতা আপনাকে ক্ষমার নিউজটা নিয়ে আসবে আপনার জন্য। এই কথাটা বুঝেন প্লিজ, পয়েন্ট টু বি নোটেড। প্রথমে ফেরেশতা কি বলছে, যে তুমি ক্ষমা পেয়ে গেছো, তো ও তো খুশি। এরপরে এটা কষ্ট যেমন হচ্ছে না পানি বের করতে, ওর রুহটাকে এইভাবে করে বের করে নেবে। এরপরে সেকেন্ড স্টেপে কি হলো, বলছে তুমি এটা কোত্থেকে শিখছো? তো বললো আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে তো আপনারা সবাই বললেন যে আমরা কি চাই এরকম মৃত্যু, তো আপনারা সবাই বললেন হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন কি সবাই রেগুলার পড়ে? আফসোস আমাদের জন্য, কেন জানেন? আবার যে 2-1 পড়েন, তাও পড়েন একদম একটা রুটিন করে নিয়েছেন, আজকে 10 আয়াত পড়বো, কি আছে অর্থ এটা আমি দেখব না। কোরআনটা যে আমার একটা জীবন বিধান, কোরআনটা যে আমার পথ প্রদর্শক, কোরআনটা সাহাবীরা কি রূপে বুঝেছেন আর আমরা যে কি করে পড়ছি বুঝি না। আর আমাদের অবস্থা কি হয়েছে জানেন, খতম দিতে পারলেই কাজ সারা। এটা আমরা ভুলেই গেছি যে এটা হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, এটা আমাদের পথ প্রদর্শনের একটা কিতাব। এটা পড়ে আমাদের রাস্তা চিনে নিতে হবে, রুট অনুযায়ী চলতে হবে। বাট আমাদের পড়াটা হয় ভিন্ন, পড়াটা আমাদের এই ভিতরেই ঢুকে না। অতএব সে যে বলছে আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন কিতাব পড়ার।